30-32 ডিগ্রি চৈত বৈশাখ মাসে যখন ফাটাই দেয় তখন তো বুড়িগা রাত 11টা বাজে কত্তা টত্তা খুলি মোস্তাকের মুসলমানদের হুতি বৈরক বান্ধিয়ে দিনি পেছু সাকালা বেশ বেশ এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, ঠিক রে? দিছে কত 26-27 আর কোন মাইক হলারে আর গুতে গণ আর ঠিক রাখতে না হাতে কিনলে কিতা গুতে হরে মাইক 100 ঠিক আছে মানি এলো ইবলিস কোন আর হুরা নোয়াখালী নাই আজ চলিয়ে মাহফিল সময় আছে বেড়া আর মাত্র আর 45 মিনিট শুধু গুতাইতে আছে এদি কুড়ুর 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 করতে আছে এডি করে খালি মুই ঠেলো ঠেলো কনমে ঠেলবো এটা মানে শতানে শিখেতে রান্না ক ভাই আর হরে তোটা ঠেলি আর সময়টা শেষ করি তোমরা সিবার ভিতরে ঠেলছো বাংলাদেশের স্টাফ 3 গা নিয়ে সিবার জাগাইবো কতক্ষণ হ্যান্ডেল ম্যান্ডেল কনে যাবো কইতে পারবেনি হ্যান্ডেল রুশিয়ার জামার বাদ যাবে কতক্ষণ রে এখন বিজ্ঞানীরা কয় মা গো জাহান্নাম আছে গো আছে সূর্যের ফলাজ্ঞা আছে এসডোরাডাস কি তার নাম এসডোরাডাস কি নাম এসডোরাডাস সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় এতে পৃথিবীর তো সূর্য বড় 13 লক্ষ গুণ আর এসডোরাডাস সূর্য তো কয়েক কোটি গুণ বড় সূর্য থেকে হাতে কত বড় বুঝিয়ে লেছেন সূর্যের কেন্দ্রবিন্দুতে যদি খাড়ানো হয় খাড়াই হাতের দিকে চায় এসডোরাডাসের দিকে সুয়ের মাথাটা লাল করিয়ে লেলে আগুন দিয়ে জ্বালাই যেভাবে দেখা যায় ঠিক এইভাবে এটারে বোঝা যাতে লাল ভুষের মাথা একটা জ্বলে তো বিজ্ঞানীরা লেখে এসডোরাডাসের গায়ের মধ্যে আগুন সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি দেখছেন যে আর নাম কারে কয় আনার তো মাথার মগজ হাঁটবার কথা না কইছি আরো কিতা হয় তুরস্কের যে গেলে কইব কেমত কেন চলে বুঝে আইব অল্প বুঝে আইব কেন সবর করো ছুরি দাঁড়াইতে আছে আল্লাহ কবর হইব যে বিল্ডিং হতো রোমিয়ান কবর হইব ঢাকার 1.5 কোটি মানুষের কবর হইব বিল্ডিং এ কেন কি হুরকাই গেলে মিথ্যে ক কোটি লোকের এই 1.5 কোটি লোক এনে কবরস্থান অতি দেখবো নিচে দাবি যাইব 70 লক্ষ গ্যালান পানি প্রতিদিন উড়া নিচে দি পানি নিচে দি খালি যেতেছে পানির লেয়ার নিচে যা পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানীর রহস্য কয় না আল্লাহ বলতেছে সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন যদি তিনি তোমাদের পানির লেয়ারটা নিচে নিয়ে যান কোন কোম্পানি তোমাদের পানির লেয়ারটা উপরে আনবো সূরা ওয়াকিয়াতের দাম কায় পানি দেখে ভূমির মালিক কে মানুষ সাথে আল্লাহ রে পারমিশন আনিয়ে বড়ি দিতে আসো 6 তালা 3 তালা মারি দেশের খালি ভূমির মালিক যিনি তিনি হাকুমকে মালিকানা টেস্ট করে আর কি লাড়াটাড়াতি সায়ের এটার খারিজ টারিজ ঠিক আছে নি ভূমির মালিক যিনি ভূমিকম্পের মালিক তিনি বিশ্ববাসী কেউ চিন্তা করলো না সূরা জিলজালে একটা সূরায় আছে ভূমিকম্প নামে কি কম্প নামে সোজা হইবা একখানা সবর 71 সালের বিপদের হর এর 53 বছর আর বিপদ অড়নো শুধু খাইতে আসো আর বাচ্চা উড়াইতে আসো কি এর নোয়াজ কি এর কলমা কি এর আল্লাহর রাস্তা দর শুধু খানা মারিয়ে লেবো হিমবার মতো মারি তো করে ডলিয়ে লেবো ঠিক রে সে মারার ভিতরে হয়ে গেছে তোরা যেগুন সে আনা এগুন আল্লাহরে বলতো না আল্লাহ তুমি কবুল করো তো এদিন রুল নম্বর 1 থেকে শুরু করে টানে 79 প্রকার লোকের 800 আমি আনার নিচে স্থান দিব আল্লাহ বিচার করবো 50,000 বছর দিন এটারে টানে লম্বা করবো সূরা মারিজ আল্লাহ কয় 4 নম্বর আয়াতে কানা মিকদারু 50 আলফা সানা 50,000 বছর দিন এটারে টানে লম্বা করবো যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবো এদিন 3 দিনে 1 রাত হইব 324 72 ঘন্টা 1 রাত হওয়াই আর দেখবো তো সূর্য পশ্চিম আকাশে এটা আর উঠবে নাই অবস্থা ভয়াবহ আল্লাহ আশ্রয় দাও
ইমানের সহিত মরণ দাও, একামতের দিনের কাজ করা তৌফিক দাও, তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে কোরআন সুন্নাহর জন্য তুমি কবুল করো। তো যে হাদিসকে বাইয়ে লইছি ইয়ানো 7 শ্রেণীর কথা আছে। আল্লাহ আল্লাহ শানু কইতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার, ন্যায়পরায়ণ হবার তো নির্দেশ দিচ্ছেন, আর তোমরা মানুষদেরকে পশু পাখি সবকিছুকে ইহসান করবে, দয়া করবে, দয়ার ন্যায়পরায়ণ হইবার নির্দেশ দিতেছে। মুসলিম মিল্লার ভিতরে অন্য ধর্ম, অন্য যারা আল্লাহরে মানে না হেরবি হিসাব বাদ দিলাম, আমাদের ভিতরে তো ন্যায়পরায়ণতা নাই। আল্লাহ জাল্লাহ শানু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের সামিয়ানার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হাদিসে 7 শ্রেণীর কথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখছেন, সেখানে ৭৯ প্রকারের লোক, সেটা আমি লিখছি, অনুবাদও করছি। এখন কিতাবটা নাই আমার। ৫৪টা কিতাবের ভিতরে এখন ৫৪টার কোনোটাই নাই, শুধু জুমার খুতবাটা আছে। প্রবাসী যারা আছো তারা 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পাঠাই দেব। শুধু এই জুমার খুতবাটাই আছে, 2টা মিলে একটা ৩৫০০ টাকা হাদিয়া। ওই কিতাবগুলো নাই, যাদের দরকার তারা নেবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। এখন প্রথম চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ সর্বপ্রথম আরশের সামিয়ানার নিচে আল্লাহর কাছে স্থান পাবেন। আমার জমিন শুধু যেখানে বসে আল্লাহ বিচার করবেন সেখানে ছায়ার ব্যবস্থা থাকবে, প্যান্ডেল টেনে টেনে। প্রথম রুল নম্বর, ইমামুল আদিলকে নিয়ে আসবেন, যার ঘরে যেন স্থান দিব, এই গুণের আর বিচার নাই, এই গুণের মহব্বত করি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রসুল হাউজে কাউসার খাওয়াই দিব ডাইরেক্ট। আলেমের ঘরে আত করে খাওয়াইব, ইয়ের তারিফ নিজে কোষ করি করে খাওয়াইব, আর অন্যগুলোরে বোতল ভরি পানীয় পাত্র আছে এদিন করে খাওয়াইব। সাহাবীরা খাওয়ায়, হুজুর কনফার্টির লোকেরা আপনি নিজে হাতে হাউজে কাউসার খাওয়াইবেন করে। মাইজদিত কিছু লোক শক মার্কেট করছে, কত কিছু করছে, কিন্তু আর ইমাম সাহেবেরা, তারপরে আর আলেমেরা ৬০০ টাকা ১,০০০ টাকা ৮০০ টাকা বেতনে চাকরি করি, পাশে ৮০০ টাকা বেতনে চাকরি করি ইসলামের ডোর টু ডোর পৌঁছেছে। কেউ কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি হয়েছে, আর আলেমেরা এই অল্প বয়সের বেতনে ইমামতি করছে, মসজিদ মাদ্রাসা খেদমত করে ইসলাম পৌঁছেছে কিয়ামত পর্যন্ত। আমার এই ননাইয়া আলেমগুলারে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে খাওয়াবো। তাহলে হুজুর কে দাম আসেনি? হ্যাঁ, হুজুরগুলোর লগে মহব্বত তৈরি করেন, হুজুরের কাছে মাইয়া বিয়ে দিবেন। মা বোনেরা যারা ট্র্যাক্টরের মাধ্যমে অনুষ্ঠান শুনতে আছেন, না প্রজেক্টর, আমি তো কইছি ট্র্যাক্টর, এই হুজুর চাই বিয়ে দিবেন, মরবে হুজুর দরকার হইব, অন ভালো লাগে না আর কি হুজুর, কিন্তু হুজুরকে বেগুন সুখে আছে, এটা জানে, বিয়ে বই তো রাজি নেই কেউ, ঠিক রে? যাও আজ রোয়াজনী মাইয়ারে বিয়ে দিব হুজুর চাই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মাইয়া পড়ে হিয়ানে, বিয়ের দিন আইসে বিয়া করি বেল্লাই মাইয়ার মা কইতেছে জি কবুল ক, সিনাদি ঠেলে কবুল করছা, তুই কবুল ক, আর আব্বা তো এত দাঁড়ি লম্বা, এরকম সিটিং মাইয়া বর্তমানে প্রজেক্টরে বই বই আর ওয়াজ শুনে না রে, বুঝলো শুনে না, হায় হায় রে। এখন ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ বলে হুজুর তারা বাদশাহ হইলাম কোন দিন 260 রাষ্ট্র 260 জন প্রেসিডেন্ট, তারা ইমাম রাষ্ট্রপতি হইলাম কই? আপনার ফ্যামিলির ইমাম, বাড়ির ইমাম, গ্রামের ইমাম,
আপনার আন্ডারে যদ্দুর আছে দূর যদি আপনার ন্যায় পরায়ণতা করতে পারেন, আল্লাহ আপনারে ইমামুল আদল হিসাবে, ন্যায় পরায়ণ হিসাবে আরশে সামিয়ানার নিচে স্থান দিব। আপনার বেলানগরের আজি সাহেব দৈনাড়া আপনার সারিগা মাইয়া 8 টাকা হলা আছে, আল্লাহ জান্নে জান্নে সম্পদ দিতে গেছে, আপনি এমনি দিবেন। বুড়িয়া মাইজ দি মার্কেটের জায়গায় দি হোলার নামে দি মিষ্টি আনি, তারপরে জোর নড়ি জির করে বলা জি জিরা কান দেখো আব্বা জব করে দিছেন, না আব্বা দোয়া করে দিছি তোকে আল্লাহ দিব। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতে মাইয়া করে ঠকায়, হেতে বেলা নগর দই নাতে লাইল কাটি জোর নড়ি সব সোজা করে, সব সোজা করো, সব সোজা করো। এতে লাইল কাটা আছি, লাইল কাটা আছি আসেনি এতে। তুই সিটার ব্যাংমত করি তুই সিটার আঙ্গুল হাত দিকে দেয়া বুড়িকের দিকে দেয়া, আচ্ছা দোষ সব আরো আতকুল রেডি। তুই সিটার 1 ইঞ্চি জায়গা যদি কারো তুমি দখল করো, 7 তবক জমিন তোমার গলাতে লটকাইব, ঠিক কিনা? কি রাষ্ট্রের জায়গা, কি জনগণের জায়গা, আরো জায়গা দখল করা যাবে না। 3 টিয়া থাকলে 2 টিয়া হোলার 1 টিয়া মাইয়ার, আমনে মাইয়া করে মাইয়ার অংশ বুঝাই দিবেন, আমনে সব দিয়ে লাইতে আছেন, হোলার করে দিয়ে লাইছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে, ঠিক কিনা? আর কিছু ইসরায়েলিয়া ভাই আছে, হাতে ফিলিস্তিন টিয়া হারায় আঙ্গ বেলা নগরের বিকেশে নগদে রকেটে দূতাবাসে টিয়া হারায় ফিলিস্তিনের লাই কিনলে ফিলিস্তিনের জায়গা পেলে ইসরায়েলরা দখল করছে। হাতে যে হাতে বোনের জায়গা দখল করছে, হাতে নিজে ইসরায়েল, ঠিক কিনা? বুড়িয়া 1 ডিসিমিল শক মার্কেটের জায়গা দিয়ে দিছে, মাইজদি কোর্টের জায়গা 1 ডিসিমিল জিগো নামে দিছে, জায়গার দাম 80 লাখ টাকা। ক লাখ? ফাঁসের মার্কেট ওলারা মূলাইতে আছে 80 লাখ। হেতে গুন্ডা ফান্ডা লই বেলা নগর তো ফাঁসের দোয়ানরে করো কল্লা ভাগ করি এলে গোলামের ভোট। আমার বোনের জায়গা আব্বা দি গেছে, বইনে চাইলে আমরা পাবো 2 টিয়া যদি ছাড়ি, আর আমরা দিলে বইনে হাইব তুই মুলাস দে তোর কল্লাটা এনে গেড়ি তো আলাদা করে গেলে। এরকম সিটিং ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে 80 লাখ টাকার জায়গা 80,000 টাকা দিয়ে দাম খাই লইয়ে না লাইলো, এতের নাম ইসরায়েল, এতের নাম তোরা ইসরায়েল সাথে ফিলিস্তিন যাস, ইসরায়েল আঙ্গ বেলানগর আছে। খবরদার বোনের অংশ দিয়ে লাইবা, বোনেরা সাইতোকা বাড়ির মতো করি কো সাইতোকা জোরে কো সাইতোকা। বোনে চায় না 3 কারণে। কারণ যদি বুড়া বয়সে অনেক সময় বুড়িকে তালাক দিয়ে লাইতে পারে, তাহলে তো বাইর বাড়ি খাইবার জায়গা নাই। 2 নম্বর হইলো হলাম আইয়ার বিশ্বাস নাই, ঠিক নি রে? ভাত খাবা না না খাবা। তারপরে হইলো আরো একটা হইলো আরে টিয়ানি কি দিম কিতা করিম কন থইম, এই সমস্ত টেনশনে বইনে চায় না। চাওয়ানোর দরকার নাই, তুমি বইনের জায়গাটা পয়সাটা সমপরিমাণ বইনে যেভাবে দিলে খুশি হয় নিজ দায়িত্বে দিবা। বইনে যেন চাওয়ানো লাগে, বইনে আল্লাহ শর্মে চায় না। তুই বোনের নাইয়ুর টাইয়ুর করস বছরে 2 বার, আর বোনের কোটি কোটি টাকা আছে বেটা, তুই নিজে ইসরায়েল বেটা, তুই সিটার, ঠিক কিনা? যুগ থেকে যুগান্তরে নারী করে গালি টকাইতে আস তোরা। আল্লাহ পুরুষের শান্তি নেই, এদিনেরও আল্লাহ বেজ্জিতি কম করে না, এদিনেরও আল্লাহ অন্য মহিলা দিয়ে সিস্টেম করে বেজ্জিতি করায়, মহিলারা হয় এদিনের দাম দেয় না, ঠিক রে? তোরা সঠিকভাবে চল, আল্লাহ তো করে দামের ব্যবস্থা করে পড়ে আমিন। তোমরা দিলে তাহলে আনু যখন প্রেসিডেন্ট হইলেন, তোমার ক্লাসমেট ছোটবেলার বন্ধু একসাথে ছাগল চড়াইতো, দেয়া করি বললে আইসি প্রেসিডেন্ট হাউসে, ও বাইরে তুই তো রাষ্ট্রপতি হইলি রে, ইমামুল তারপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইলি রে ভাই, আই তো হে ছাগলও চড়াইতে আছি বেলানগর, আনজ গেছে সংসদে আইসে। কত ভাই কিনলে আইস? আইসে যে কত আড্ডা দিব, কথা কইও, মনের দুঃখ সুখ কইও। ক বুঝছি, কত এটা কি পার্সোনাল কথা কবি পাইল গে না রাষ্ট্রের কথা? ক না ভাই এটা পার্সোনাল কথা কইও। টপ করে তিনি বাতি নিবে আলাইস, ওমরা দিলে তালানো কবে বাতি নিবে আমাদেরকে কেন কথা কইও? ক ভাই রে ভাই, রাষ্ট্রের বাতি জ্বালাইয়া
পার্সোনাল কথা বললে আমার আল্লাহ আমার হাসর মাঠে অ্যারেস্ট করবে। রাষ্ট্রের বাতি জ্বালাইয়া পার্সোনাল কথা বলা জায়েজ না। এটারে বলা হয় ইমামুল আদেল, এটারে বলা হয় ইমামুল আদেল। দেখছেন নি কোথায় সে মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর ফোলা বেলানগর মাদ্রাসা পড়ে, নুরানি মাদ্রাসা। কোত্তার মধ্যে 14 তালি, ক তালি? ওকে হস আছে, আমরা তালিও আছে। ফলানেরা শরম দেয়, রাজার হলাক 14 তালি, কে ইচ্ছে লাগে। এত ছোট মানুষ, এত শরম হয়েছে। বাহ্যে মুক্তব শরীর মাই আর অন্যান্য কারে আরে নতুন জামা না দান হইছেন তাই মাদ্রাসা যাইতেন না। আচ্ছা তোর আব্বা সংসদে তো আইও, আইলে তোল্লাই দেখি কোত্তার কি ব্যবস্থা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে কইরে ওল আল্লাহ ওকে কোত্তা নতুন ছিল, ওলা তো হইতো না, আর হারা কোত্তা হিন্দি যাইতো না। কত হইছে তো নাই, 1 মাসে বেতন যা হয় 15 দিনও চলতে পারি না। মাস শেষ, মাস থাই যায় বেতন শেষ হয়ে যায়। কসাও জানে আনো না হলা কাইল্লা মুক্ত বোঝাইতো না, মাইজ দিতে ওলাল্লা কোত্তা ছিলেই আনো। তো অর্থমন্ত্রীর ফোন দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো ফোন নাই, খবর দিছে আর কি আইছে। তো অর্থমন্ত্রীর আরে অন্ত ফেব্রুয়ারি চলে, আরে মার্চ মাসের অগ্রিম বেতনটা দিয়ে লাও। অর্থমন্ত্রী কয় জাহাপনা আপনার অধীনে আমি চাকরি করি, আপনার কাছে 3টা প্রশ্ন আমার, যদি মন চায় জবাব দেন। কি কি প্রশ্ন? আমিরুল মুমিনিন 1 মাস আগে যে আপনি বেতন নিবেন 1 মাস পর্যন্ত আপনি হায়াত পাইবেন, এরকম গ্যারান্টি আপনার আসেনি? না তো এরকম গ্যারান্টি নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমিরুল মুমিনিন অগ্রিম বেতন খাইয়া আপনি মরি গেলে আপনার রাষ্ট্রের জনগণ আপনার বেতন এটা মাফ করে দিছে, এরকম কোনো গ্যারান্টি পত্র লিখিত ডকুমেন্টস আসেনি? নাই, আল্লাহ থেকে কোনো লিখিত ডকুমেন্টস নাই। 3 নম্বর প্রশ্ন হইল আমি আপনার চাকরি করার আগে 1 মাস আগে বেতন দেওয়া রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহর আইন মোতাবেক জায়েজ আসেনি? না, এটাও তো জায়েজ নাই। তাহলে আমি কেমনে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী এত সৎ, আল্লাহ শুকরিয়া, এটাকে বলা হয় ইমামুল আদেল। আমরা কোথায় আছি? কে কার মালটা খাইম, কে কারে কেমনে সাইজ করিম, ইনসাফ নাই। এমনি আল্লাহ ধরেন আমাদেরকে, ঠিক হইবার সম্ভাবনা আমি দেখতেছি না। যতই ওয়াজ করি, বিল্ডিং কি বন্ধ আছে না? সোমবারে পরিকল্পনা করছে 6টার হরে তুরস্ক ওলারা, কেউ ওমরা যাইব, কেউ সিঙ্গাপুর যাইব, ভিসা, কারো মাইয়ার বিয়া, কারো মাইয়া বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পরীক্ষা, কেউ বাসরঘর করব, কেউ মাস্টি করব, আমেরিকা যাইব, আল্লাহকেও যাইব। কে সোমবারে দিছে লড়া, ভোরবেলা চিনি ছাড়া দে লড়া নাই। বেলা না করে দোয়ানে ইদ্রিসের দোয়ানে দিয়ে না রুবিল্লা সাইমিন্ডা লাগছে অজ্ঞা অজ্ঞা এনে বুকে তাবড্ডি করতে গেলে ওরাই কত রন কানহার আলাইম কিচ্ছু করতে ইত্তিন তুই কসি দে আসছা হাত্তি ন তুই গলে হইব না, হাত্তি ন তো হেতে তুই গলে হইব না, আই গলে হইব। আল্লাহ তোকে দোনো কাজ যে কেউ কস কারো কথা হইতো না, যেটা কইটা হইব। ফাল উল্লিমা, তিনি যা ইচ্ছে করে তা করি ছাড়ে। ফাল উল্লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে করে তা করি ছাড়ে, তোকে কারো কথা হইতো না। 41 সাল, 51 সাল, 61 সাল দু বাইর মতো করি কো দু মারিয়ে লেব তো করে। এখনো সময় আছে, আল্লাহর দিকে চলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ ক, ঘরে কোরআন তেলাওয়াত শুরু কর, নামাজ শুরু করি দে আম্মাজিরা। এই তোকে ফেনী সদর থানা 6-7 লাখ লোক আছে, নোয়াখালী সদর থানা। আর দেয়া জরিপ করি আজ হাঁসগা বেডি কোরআন শরীফ পড়ছে, হাঁসগা বেড়া কোরআন তেলাওয়াত করছে। হাইতি নো আই ক্যান চ্যালেঞ্জ ইউ। তো কারে রাখবো আল্লাহ? বেগুন সকাল 9টা বাজে ঘুমতো উড়ে বেড়া বেড়ি উড়িয়ে কালা হাঁড়া এটা টেলে ফেসবুক চালা, ইউটিউব। ঠিক রে? আমি খেয়াল করছি কালাহাঁটার উপরে আল্লাহর গজব চা পৃথিবী ঠিক হইতো না। আগে তো করে ধরিয়ে তেলটা বন্ধ করিয়ে লেব, তেল গ্যাস এডিনের লগে কারেন্টের সম্পর্ক, কারেন্ট নাই, ফোনও নাই, আর বাস সোজা, তারের মতো সোজা, নেটও নাই, আগের মতো করিয়ে লিব।
আগের মতো করে এলে তাবু টাবু কিছু কিনি রাখ, তেরফাল তাম্বু তোতন লাগবো। বাড়িওয়ালা সামনের মাসে বাড়ি, মার্চ মাসে বাড়ি ছাড়ি দিবা, তুরস্কে ফেসবুকে আছে বাড়ি ভাড়া বাড়াইছে, কত দিতে মায় তো চলতে বারো। এবার ভাড়াটি স্ট্যাটাস দিছে কয়েক কবারে বার হয়েছে একটা সোমবারে, কোন এক তাবুর ভিতরে আছে ত্রাণ খাইতে আছি, আই যে আডারিটা খাই আঙ্গো বাড়ির মালিক হে আডারিটা খায়। এই অবস্থা আইয়ে অনেকে আমরা জুলুম করতেছি, মানুষকে মানুষ বলে ফাত্তা দিই না। আমি বাড়ির মালিক না, আমি বাড়ির জমিদার। তো একসাথে আডারিটা খাইবা, একসাথে একই তাবুতে, সেদিন বেশি দূরে নয়। আডারিটা কি হিডা গল্পের মতো ওয়াজ হাইটা জাতীয় ইংলিশ টয়লেট বইয়া লাইছ না আগাছ। ওই ছোটবেলা বাড়ির মতো করি, ওই ছোটবেলা দোকানটা বাতির টেললে তাকছিলি দে মাসের ধরনে দি কতদিন হিসল খাই হড়ি গোসল করি ইলিশ ঘুরমে দে। আবার সে যুগে তো করে নিয়ে আসতেছে আল্লাহ, বহুত সুযোগ দিছে, দিতে দিতে চাঁদের দেশও গেছ, মঙ্গল গ্রহে যাই বেলা আডসের বাতাস ধরি বিমান বানায় ফোঁত করি যাচ্ছের কেউ মনে চান না চাই এমনি চলসের। একটা মানুষ মরতে হবে এই চিন্তাটা কারো অন্তরে নাই, চলতে আছে। বুড়িয়া সাগুয়ের হানি খাইতে 20 বছর আগে বুড়িয়া বাদ দিল্লা দিছে, অসহায় মানুষ আসিল। আঙ্গো বেলানগর বিল্ডিং লটকালেছে, মাইজ দি মার্কেট টার্কেট আছে, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। বেনসন সিগারেট টানে দেহাতে বুড়া ঠোঁটে যারা বাপলতে গোলামের ভূত ফাঁক করিলেন সাইর হোলা বিদেশ লগে বুঝতে এক হোলার নিয়ে লাগবে বেড়া। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতেরে এতে কাফে যাইতে গেলে দেন হেতের মতো দুর্বল মানুষ পৃথিবীতে আর নাই। না হাঁটতে আম্মু করবে আলাম ডায়াবেটিস বোমা করলে বাজার তাদের কদর লাগা হাজিটা তো এতে জাগা মতে বীর বাহাদুর সাজে। এবাদতে আইতে গেলে মসজিদে নামাজান হইতে গেলে জিকির আজকার করতে গেলে তাবলীগি দ্বীনের কাজ করতে গেলে একামতে দ্বীনের কাজ করতে গেলে এত সময় নাই। জোয়ান্নারা একদিকে বুড়িয়ারা একদিকে বুড়িরা আরেকদিকে, আল্লাহর দিকে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ নাই। এই জন্য ধরা আমাদের অতি শীঘ্র। ইমামুল আদল বুঝছেন নি, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। উনি যখন প্রেসিডেন্ট হইলেন আল্লাহ ওনার ক্ষমতা দিল, ওনার ক্লাসমেট বন্ধু বান্ধব, বোর ক্লাসমেট বান্ধবী, শালা শালি, শালার শালা তোষা শালা সব আইছে প্রেসিডেন্ট হাউসে। আই কয় জাহাফানা, আরে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার বানান, কেউ কেউ ডিসি বানান, কেউ কেউ শহরের জায়গার নামে বন্দোবস্ত দেন, কেউ কেউ পৌরসভার ড্রেনের কাজটা দেন, কেউ কেউ সড়ক বিভাগের কাজ দেন, ব্যাগে চাইতে আছে। উনি কেউ সবারই সবটা দিই আরে কত সুযোগ দিলাম। উনি লাকি টাকি জোগাড় করি সংসদের সামনে বিশাল অগ্নিকুণ্ড স্থাপন করছে, করি আগুন জ্বালাইতে আছে ধাও ধাও করি বিশাল অগ্নিকুণ্ড। আত্মীয় স্বজন যেগুলো আইসি বেগুন চাকরির লাই টেন্ডারের লাই কতটা আরে টানি আচ্ছা বিদুরি টানি আরে মেলামারি আগুনও হালাও। ওইটা কোন ধরনের কথা? আমরা আঙ্গো কলিজার টুকরা প্রিয় মানুষ, আপনারা আমরা কেমনে আগুনও হালাই? আমনে এই পৃথিবীর সেরা মানব এখন না, তোমরা অবৈধ সুযোগ দিলে তো আল্লাহ টানি হালা দিব জাহান নামে, তা আল্লাহ হালাই তো তোমরাই আর হালাও। এটাকে বলা হয় ইমামুল আদেল। মৃত্যু পর্যন্ত ইমামুল আদেল ন্যায় পরায়ণতা প্রতিপালন করবেন। আল্লাহ মহব্বত করি ইনসাফ মোতাবেক চলবেন। আল্লাহ মহব্বত করি আপনারা আরশ সামিয়ানা নিচে প্রথম চান্সে স্থান দিব। কথা অনেক ছিল, বলতে পারলাম না। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যুবতী যারা ছোট্টবেলা ইবাদত বন্দেগী করতে করতে বড় হইছে বুড়ো হইছে, এই লোকগুলারে আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিব। ছোট অবস্থায় যারা ইবাদত করছে, এই যার ছোট ছোট সোনামণিরা আগে ভাগে চলিয়েছে কলজার টুকরারা, এরা আরশ সামিয়ানার নিচে স্থান পাইব যদি বড় হয়। আঙ্গো জোয়ান্না করে নোয়াজ উঠতে পেলে ভাই সাহেব কোন আঙ্গো বয়স হয় না, বয়সের প্লুরাল নম্বর
বয়াস রে সময় 1 ঘন্টা কি আলোচনা করতাম। তোর মাথাটাতে হইলো লক্ষ লক্ষ ক্যাবেল, 48টা পৃথিবী লাগবে যদি মাথাটার কম্পিউটার সিস্টেম তোরে বইয়া মেশিন পত্রগুলা। এখানে সার্কিট ব্রেকার আছে মগজের হিসেদি, এটা এক্সচেঞ্জ অফিস আছে, এটা গরম হয়। বিজ্ঞানীরা লেখে মাথা কি পরিমাণ গরম হয় কাজ করতে গেলে। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদী হোস পাইপ লাগাই যদি ফায়ার সার্ভিস স্টেশন বইয়ে তোর এনো আনি ডালে স্প্রে করে, মাথা ঠান্ডা হয় না, এত গরম হয়। এক ডিভাইন পাওয়ার মাথাটারে ঠান্ডা রায়, তার নাম বেলানগর আঙ্গ ইসিবুদ্দান মারামারি লাগলে দেন না কনে মাথা গরম করেছে কোবালাই, তুই মাথাটা গরম করেছে তোর কইলাম কিন্তু। এখন সায়েন্স লেখে মাথা গরম হয়, মাথা গরম। এই মাথাটা তোর সব কিছু কন্ট্রোল করে। মুখের মধ্যে তোর 4 লাখ তার আছে, এ ঠোঁটে ঠোঁটে ফেসবুকে এগুলো আইয়ে বুড়িয়ে বিড়ি টানে, ঠোঁটে ঠোঁটের মেসেজ দেয় মনু যেটার বিড়িকে কত শক্ত করে ডর সাই বাতাসন খাই না, ঠোঁটে মেসেজ দেয় রিপ্লাই যেটা কামাই তো ন বাতাস লিক হয়েছিল কর্তৃপক্ষ দায়ী নয়। ইতি আপনি যেটার 2খান ঠোঁট রগ এগুলো কাজ করে না তো। নতুন হুন্ডাটা যেভাবে ব্রেক দিলে খাড়াই যা জাগাত, হুন্ডা হুরানো এইভাবে বেড়ে কয় না, ঠিক নি রে? বুড়িয়া ইয়ান দিবি এটা নেই, ইয়ান দিই বাতাস লিক হয়ে যায়। ঠিক নি রে? ঠিক তদরূপ বুড়া কালে অজু করলে অজুর গ্যারান্টি নাই 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 রে। দেখবি বুড়িয়া করলো গাড়িস ওই হাতের দিকে লেগে যেটা আইয়ে না বেড়ি খাবাই এ খাবাই সারানি খাবাই লাইলে তো ওষুধ তো নিছে নাইতে ফাঁসা কালা কোমরা কাটা শুরু হয়ে যাবে। কেউ যারা কিতে করলে রে মাতিচ্ছে কোমরা কাটিয়ে লেছি। জোয়ান কালে মূলত তোর আবাদত, বুড়া কালে কামই তো নত। কত মেসেজ দিবি মাথা থেকে ফাঁসা কালার রগ হিয়ানো আছে কয়েক লক্ষ রগ। এরে মনু হাত গা কত দেরি আসা ফাঁসা কালার রিপ্লাই মেসেজ দিবি এক্সচেঞ্জ অফিসে যেটা আইতেছি না, তুই বুট বাদাম খাও কা উইতিস সেজদা রুকু দিবি সুবহানার বেল আজিব ফাস করে বাতাস বার হয়ে যাবে। কত মেসেজ দিবি রে ফাঁসা দরসা গো আইতার নমে কত দৌড়ি ভাই যে 8 বছর ধরতে আছি বাতাস আড়া গেয়া 57 ধরতাম। সেজদা দিছ তুরা সোনার বাংলা খালি বাতাস আইয়াত যায় আর তো বাংলা। তাইলে আবাদত বন্দিকে কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে ও তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না। আঙ্গ বেলানগরের হাজি কুদ্দুস হাজি হেতে যে 10 বছর বেহুশ হয়াত আছে হুঁশ নাই, হয়াত আছে হুঁশ। তো এখন জুমার নামাজের সময় শেষ কারামান কাতিবিনে বারকাডি করে ইজ্ঞা কো নামাজের খাতা লেও ইজ্ঞা কো আয় থেকে নামাজ হইজ নাই নামাজই কেন লে ইজ্ঞা কো হইব কেন তার তো হুঁশ নাই। ইজ্ঞা কো হুঁশ না থাকলে গেছে এটা তো হয়াত আছে। ওরে কথা তো ঠিক, এখন ফোন লাগা আল্লাহ রে কিতা লেখন তার খাতাতে আমল নামার ডায়েরিতে বারালাহি। কে রে তোরা? আমরা ফেনী সদর বেলানগর তুই বলছি হাজি কুদ্দুসের কেরামান কাতিবিন। সমস্যা কল্লা ইন্টারন্যাশনাল মামলা, বুড়িয়ার হয়াত আছে হুঁশ নাই। নামাজের সময় শেষ ফাঁসা গালাতে গু মাসি ইয়ে পড়ে দিছি বেহালের মতো পাগলের মতো আছে না এরকম মুমূর্ষ রোগী। আহা অসুস্থ হইলে বুঝবি রে। আগে আমার কাছে বুড়িয়ারা দোয়া নিত, হুজুর দোয়া করি নাই অসুস্থ, আমি আসতাম কিরে মানুষে কেন অসুস্থ আজ 2 মাস আমি অসুস্থ বুঝিয়ে। অসুস্থতা কারে কর গাড়ি থুইতলে দিস আইনা দিস আর আলাই অন বুঝিয়ে বুড়িয়ারা কি কষ্টে আছে কোদার কাটারা কথা বুঝতি রে। তা আল্লাহ কর ঠিক আছে ঘটনা তো ঠিক, ফ্যাশনের ডায়েরি উল্টো বুড়িয়া হে দিকে কিতা করছে উল্টা দিকে 50 বছর না মাছ দিয়ে দোয়ান করছে সেইটার খারাপ আছিল। তাইলে খোলসে এদিকে 40 বছর বিয়া দুইয়ান করছে ডাকাত বালা নাই। 30 বছরে বিদেশ আছিল আল্লাহ আমল নামা খালি। 20 বছর এতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পরিবেশ সময় একামতের দিনের কাজ করছে, নামাজ কলমা পাঞ্জাগানা জামাতের সহিত পড়ছে, এতে ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়া কো আমারে আজি কুদ্দুস জোয়ান কালে যে রেটে বদলা দিছে, নাহিদা আয়েশা খাদিজা জোয়ান কালে যে রেটে বদলা দিছে নামাজ কলমা পড়ছে, এই রেটে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু আমল নামাতে নেক লিখতে থাকো। বাংলাদেশ সরকারকে যদি জোয়ান কালে মাথাটা দেন, আমনে নোয়াখালীর এডিসি জেনারেল
তারপরে 59 বছরে গেছে চাকরি, সরকারের কাজ চাকরিতে আইও না, 1 বছর পুরা বেতন দিও, রিটায়ার্ডে আই গেলে মরণ পর্যন্ত আমি বাংলাদেশ সরকার তোমারে দিব, আর তুমি যদি মরে যাও তোমার ওয়াইফের আমি বাংলাদেশ সরকার পেনশন দিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জোয়ানকালে ইবাদত বন্দেগী করতে পারলে বুড়োকালে পেনশন পেনশন পেনশন। জোয়ান্না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলামে না। নামাজ পড়বি নি রে? কারা কারা? লিল্লাহি তাকবীর। বুড়া কাটালে হট্টি সেবি লাভ হইতো না, জোয়ান কাটালে পর্দা। মা বোনেরা জোয়ান কাটালে পর্দা করে না। হ্যাঁ, বুড়ো হইলে যদি বুড়ির যদি সালাম দেন দাদিরে, আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম আছি, হেতি এলে কাটতে যায়, হেতির দিকে সাহাকে বেল নাই বল নাই, ঠিক নি রে? আর জিজ্ঞা আঙ্গন নোয়াখালী পাইলট স্কুলে পড়ে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া জিজ্ঞা হরে নাহিদা, দেখবে রে সালামটা দিয়ে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, জি ভাই আমি না অনেক ভালো আছি, কথা কয় না, আপনারা 10 আঙ্গুলের ড্যান্স দেয়, আপনারা আন্টি লাড়ে আন্টি ঘুরে, ভাই আমি না অনেক ভালো আছি, বব কাটিং চুলের ঘুরা, তো ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে, ব্রেক দিলে সামনের চুলগুলো আমাকে না আই লাভ ইউ কয়, থ্যাংক ইউ। এরকম সিটিং মাইয়া আমাদের নোয়াখালী নাই রে। পর্দা কি জোয়ান কাল না বুড়া কাল? ওই সেটি করে আমি বুঝাইতে পারিলাম না গো। কথা কয় না, শতানে লড়া, দেখবে না 7, 8, 9, 10 এর মাইয়া ঘরে যদি জিজ্ঞেস করে কি তোর নাম কি, দা আমার নাম না ভাই, আমার নাম এই নাহি দে, আতরে লড়ায় ড্রেস দে এইভাবে দে। আর বুড়িরে যদি জিজ্ঞেস করি দাদু কেমন আছেন, আসি কাটতে যায় হার মাতগিরি, তুই সেটি আজকে ইচ্ছত বাদ দিকে দেয়া, তুই সেটি কে সেটি, ওই দাদু করছে আর কই দি মার দি মারি দি। দেখছেন নি আরশে সামিয়ানার নিচে স্থান পাইব কারা? জোয়ান্না মহিলারা। জোয়ান্না গুণ পর্দা করে না, বুঝছেন? আরো সৌন্দর্য দেয়, ওই মাইজ দিয়ে শক মার্কেটও যায়, সৌন্দর্য দেয়াইবার কথা হাজব্যান্ডের, হাজব্যান্ডের সাইরেলার দাম দেয় না, কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই। যেন বেলানগরের উত্তরা আর কুত্তা দই না আইলে যায় চোখা আষ্টদলকে ঘট করি, মাহফিল তো যদি বাজ্যে কয় রে দরজান খোলো না, কোনে গেছো, দরজা খুলতো তা জন হিতিরি কুত্তা সোয়া 3 গে কামড় দিছি, কুত্তা 3 গে আরো অজ্ঞার কল্লা মিলে কদ্দুরা সোয়া 3 গে কোগা। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা কান্ডেলে নাই রে। আই কই নাই ক্যামেরাতে যার হইতো কথাটা বেড়া দেশের বদনামি করিচ্ছা, 100 কইস নাই নাই রে। মহিলার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিছে 60টা, কয়টা? এই যা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর কাজ হলো তারা রমজানের রোজা রাখবো, 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, তারা নিজের লজ্জাস্থান হেফাজত করব। লজ্জাস্থান বলতে পুরা দেহ, মুখের কণ্ঠটা ভাষাটাও তাদের লজ্জাস্থান। তারপরে পর্দা, মায়াবী পিচ্ছিল কণ্ঠে অন্য পুরুষের সাথে কথা বলা যাবে না। যদি বলে ভাবি ভাইয়া কোথায় রে, আরে জসিম ভাই রে, বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া এক আরে টানের লগা আই লাভ ইউ। কিভাবে বলতে হইব? ফালা তাখদানা বিল কাউল, পিচ্ছিল মায়াবী কণ্ঠে পুরুষের সাথে কথা বলিও না। ওয়াকুলনা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। যদি বলো ভাবি ভাইয়া আছে রে, জানি না কোথায় গেছে, বলতে পারি না, তাইলে হাতে আই লাভ ইউ তো দূরের কথা, টাইগার খাইব 2 গ্লাস, ঠিক নি রে? আর আমাদের মা বোনেরা উল্টা, জামাইর লোকে জানে তিনি কুত্তা কামড়াই না, কথা কয়। নোয়াখালী মার্কেটে গেলে কত সুন্দর শাড়ির কুচিটা ধরি, সালাম কি হতে দোয়ানো কাপড় মার্কেটে, সালাম ভাইয়া কেমন আছে, আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া। ভাবি বসেন, আপনাকে না একটু টাইগার খাওয়াবো। কোনা ভাইয়া সময় নেই তো, দ্রুত ফিরতে হবে আমাকে। কত সুন্দর করে করি কথা কয়, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সুন্দর করে কথা কয়। জামাই গেল কোনোদিন হাসি উঠি কথা কয় না, ফাত্তাও দেয় না।
বিয়ে লাইফ সাপোর্টে আছে 69টা অস্ত্রের কবে, শুধু দলিলে আছে, বিয়ে দখলে নাই। মাইজ দি ডাক্তার দিয়েতে যাইব এগুলি প্রিন্সেল লাইনে হাজিয়ারি যার জামাইরে কইরে যাইয়ের তোমরা তো লুক স্মার্ট, ব্রাইডাল চেম্বারের মতো দেয়া যায়, বাসর ঘরের যাত্রীর মতো। কমুক লাগতো সুই দাও বাইর, কিন্তু গীতি আছে না। তোলা থুইছি, কিতাবের নাম তোলা। স্বর্ণ অলঙ্কার শাড়ি টাড়ি যা আছে সব তোলা, কিতাবের নাম তোলা। এরকম তোলা কিতাব আমাদের নোয়াখালী সদর থানা নাই রে। নবীজি কইছে বাড়িতে হাইজবার লাই, বাড়িতে হাইজ দন, বাড়িতে হইন নিলানি চলে, যার কত চুড়ি আইছে। আর বিয়া বাড়ির যাইবো, গায়ে হলুদ অনুষ্ঠানে যাইবো, দারুণ করি কি হারবো না কারবো বুঝা যায় না, এত সুন্দর লাগে। হ্যাঁ মা বোনেরা, সাবধান সাবধান, আপনাদের মুখের ভাষাটাও পর্দা। হাস্যটে আল্লাহ বাসা বেশি এলায়। আর মোবাইলের ভিতরে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিচার্জ করুন। কিন্তু এমনি জামাইয়ের লোক এত সুন্দর করে কয়নি, গুগলে আরে কয় 10 মিটার্স ফ্রন্টে ওয়েভ ভেলানগর দাখিল মাদ্রাসা, কত সুন্দর করে এমনি আরো ইংরেজিতে কয়। আরে যদি আমি ঘরের বউরা এত সুন্দর করে কইতো, তালাক, ফরকিয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার জিরুর কোঠা চলে আসতো। দাম সকলের আছে, জামাইয়ের দাম নাই। আর তোরা বেড়ারাও খারাপ কম ন, বাবিরে গিরিল খাওয়াইলে কত খুশি হয়। দারুণ একটা ভাবি, গিরিল খাওয়াবি নিজের বউরে, ডেলি হাসবার বউরে আই লাভ ইউ কইবি, ফোন করবি, ডার্লিং থ্যাংক ইউ, হাউ আর ইউ। তোরা বেশি বেশি নিজের ওয়াইফের ভালোবাসবি। আর আল্লাহর দয় বিয়ে এক কান, কয় খান? এটি যদি এবছরও মরি যা, দরকার নাই বিয়ে, কারণের ভিতরে আত ভরিচ্ছে শেষ। এত বছর কইছি চাইরি আন, দরকার মরে যাবি। বিয়ে কয় খান? আর জোরে ও মারে মা, আরে না এটি স্টাইল করছি, ওকে তোর কবরস্থান হলে যাবে, দরকার নাই। আর একসাথে আফসারি ভাইয়ের লোকে বিয়ে চলবে জান্নাতে, হ্যাঁ রাইয়ান বিল্ডিং এ বাসর ঘর চলবে 12,500 হুরের সাথে। আল্লাহ নিজে কইতেছে জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে আই হড়াইও, জামামতা গাল্লে মেসিকে বিয়ে আই হড়াইও। আঙ্গ নিয়াজপুরের কাজী সাহেব লাগতো না, কেউ লাগতো না, সাক্ষী লাগতো না, আই নিজে হড়াইও। লিল্লাহে তাকবীর। তো মা বোনেরা, স্বামীর সাথে সুন্দর কথা কইয়ের। স্বামী যখন আপনারে কোনো কাজে ডাক দেয়, ওয়াইন কানা তাহলে তার নূর, যদি আপনি রুডি খোলাপ দেন, এই সময় যদি ডাক দেয় ডার্লিং কাম হিয়ার, বলবেন লাব্বাইক আই এম রেডি মাই ডিয়ার, চলি আইবেন। কি যা রাতে তুই দেখ না, কিতা করে কাম করতে করতে আগলে গেছি, এতে করে কুত্তারে লাগে গে ভাই, তাইলে যে হাতে কুত্তা 3 কাম কম দিচ্ছে ওমা লাগি যায় সাতুনো কাপ গরম ইয়ে নেই না। আমরা অজ্ঞা বেহুশ অতিথি, অজ্ঞা হলদান অতিথি, মানে বিশেষ মেহমান, প্রধান মেহমান, কত কিছু বাজ্যে লাঙ্গরে কিতা গজার আছে তোমরা দাওয়াত দেখে কোন আগলে হাসে দেখছো তুই ঘটনা আসা, আরে ব্যক্তি রে তো ঘটনাই রে তো দুটো কথার খানা হাসে, ঠিক রে আই স্টাডি করেছে দাম নাই রে, আঙ্গ দাম নাই কিনলে বেড়া হয়েছে তেজকে বেরিয়ে যাবে বেলা, ঠিক রে কত ওয়াজো নাকি কোনা গলে দাওয়াতে। আয় হায় রে মাহবুব, বিয়া দলিলে আছে দখলে নাই। আপনি ম্যাজিস্ট্রেট, আপনি বড় শিক্ষয়িত্রী, চাকরি করেন লাকসব, জামাইর বাড়ি আনে নোয়াখালী, অজ্ঞা এক দেশ, তো আপনি তার আহ্বানে কিভাবে সাড়া দিবেন? আল্লাহর দরবারে আম্মা আপনাকে জবাব দিতে হবে। কথাটা আমি আপনার বিবেকে রেখে গেলাম। নবীজি যে কাজ দিয়েছে মহিলারা সেই কাজ করে না, আর মাইয়ার বাড়াও সে আনা কম না। আমার মেয়ে না স্টাবলিশ হবে না, আমার মেয়ে নিজের পায়ে নিজের দাঁড়াবে, তো অপরের উপর ডিপেন্ড করবে না কেন? মাইয়ার বা বেনসন টানি বেলানগর, আমাদের গোষ্ঠীতে 30 আগে বিয়ে নেই, তো 30 আগে আমরা মেয়ে বিয়ে দিই না। আল্লাহ কইতে আসেন নবসর তো মিন শেষে দিয়ে লাও না, 30 আগে আমরা দেই না। আর এদেশের রাজা বাদশা কি ধনী বেড়া, যার মাইয়া ডকের হেতে অন গেইনার, সিগারেট টানে দোয়া উর্ফের দিকে চায় কদ্দুর গেছে। কত ছেলেরা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না, ঠিক কিনা? ও মেয়ের বাপেরা মোহাম্মদ সাল্লামের মেয়ের বাপ ছিলেন, তার মতো হোক। আপনার মেয়ের বরকতে
আরেকজনের ছেলের বরকতে যদি দুইটা মানবী জেনা থেকে বেঁচে যায়, ইমানের সহিত যদি তাদের মরণ হয়, সমাজটা সুন্দর হবে, পৃথিবীটা নবসাজে সাজবে, দুইটা মানুষ জান্নাতে যাবে। আর আমরা যদি মাইয়া আটকাই রাম, বেড়া হোলারা যদি হোলার বা যদি হোলা আটকাই রায়, সমাজে জেনা ব্যবিচার কেউ আসেননি বালা আসি আইগার আমার, ঠিক কিনা? দেদারছে, তারপরে ভূমিকম্পের চেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে জেনা ব্যবিচার সমাজে। পরকীয়া টিচিং চলছে। খারাপ বালা আমরা কে? মেয়েগারে যত সময় বিয়ে দেন, ছেলেগারে বিয়ে দেন। কিছু কিছু শ্বশুর আছে, শ্বশুর নামের শকুঞ্জ আসেনি? গোলামের বউ, আমার মেয়ে বিয়ে দিব, তুমি তো ইটালি থাকো, ঠিক আছে, তোমার আব্বা আম্মা হলো মাইয়া 11টাও আইসে, এত কাবজাম আমার মেয়ে না সহ্য করতে পারে না, আদরের দুলালি রাজকন্যা আমার মেয়ে, ঠিক আছে বাবা এতে রাখবো, মাইজদি মার্কেটে সেখানে ভাড়া রাখবো, ঠিক আছে তাইলে নিতে পারো, আমার মেয়েকে বিয়ে দিতে প্রস্তুত। 1 মাস পর ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল দেয়, গোলামের ফু বলছি না আমার মেয়েকে তুই লাগতে পারবি না, তোর ভাই বোনেরা যে সেখানে কাবজাব করে, আমার মেয়ে আজ থেকে আমার বাড়িতে থাকবে, মাসে 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, যে বছর আসো সেই বছর আমার মেয়েরই নিবে। পারবা বান্দির ফু? পারবা? জি শ্বশুর জি পারবো। আবার বলে পারবো, পারবা? জি 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 ওস্তাদ পারবো পারবো। ঠিক আছে টাকা পাঠাও। এর থেকে শ্বশুর না শকুন? তো শ্বশুর নামে শকুঞ্জ, এরকম শ্বশুর নামে শকুঞ্জ, শকুনের প্লুরাল নাম্বার শকুঞ্জ। শকুঞ্জ বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আমার দিকে ভেটকাইছে, আয় দেন না, নাই রে। পারিবারিক অশান্তি কোথায় যাচ্ছে আমাদের? ভূমিকম্পটা আমাদের ঘর এমনি আল্লাহ ভাঙতেছে না, এক একটা ঘরে কি অশান্তিতে আমরা আসি, খবর লইছা? কারণ হোয়াট ইজ দ্য মিস্টারিয়াস ম্যাটার? ঘরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, পর্দা নাই, আল্লাহ জিকির নাই, এই জন্য প্রত্যেকের ঘরে তো শান্তি চলে গেছে। শান্তিতে আল্লাহ ঘরে রাখতো না, আমরা সেজদা দিতেছি আল্লাহরে, ঘরে নামাজটা কায়েম করেন, আম্মা 2 মিনিট কোরআন তেলাওয়াত করেন, প্রয়োজনে 1 সপ্তাহ একটা আয়াত শেখেন অর্থ সহকারে, শানে নজুল, এটা কি জন্য নাজিল হয়েছে, মাসআলা কি, এটা করণীয় কি, মাসআলাটা কি, কিভাবে আমরা আমল করব, নবী কেমনে করছে, সাহাবীরা কেমনে করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এইভাবে দরকার 1 মাসে একটা আয়াত শেখেন না। নাই তো মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। তোরা তো শেয়ানা মনে করছ বছরে একবার তাফসির মাহফিল করি, ওয়াজ শুনবি, কানসুক করবি, হুজুরেরা টিয়ালে যাবো, ফাফুলের গে মাইকে মাইক টিয়ালে যাবো গো, তোরাও টিয়া দিবি, 3 জন জান্নাতে যাবি গো। আল্লাহ কো এই সজবি দেখেন, আল্লাহকে সিটিংবাজি করস তোরা। কোরআন নিজে পড়তে হইব, নিজে বুঝতে হইব, নিজে আমল করতে হইব, নিজে তেলাওয়াত করতে হইব। ইনশাআল্লাহ আমল করবেন নি? 1 মিনিট তেলাওয়াত শুরু করে দেন, 1 মিনিট, বেশি না। লিল্লাহে তাকবীর। তো মহিলাদের 4 নম্বর কাজ হইল ওয়াতাআত যাওজাহা, নারীরা নিজের স্বামীর এতাত করবে, স্বামী যেটা কইরা মানবে, স্বামীর খুশিতে সে খুশি, স্বামীর রঙে রঙিন হয়ে যাবে মহিলারা। এই 4টা কাজ করলে আল্লাহ আল্লাহ শানু ডাক দিব, কিলা লাহাত খুলি মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শিইতে, ও মহিলা তোমার মনে জান্নাতের লক্ষ লক্ষ দরজা আছে, যেই দরজাটা তুমি মন চায় সেই দরজাটাতে তুমি জান্নাতে প্রবেশ করো। তাকে কাজ করা 4টা, হ্যাঁ তারা 4টা বাদ দি 8-9 ঘন্টা ডিউটি করে, পাগল গেছি কালাস করতে করতে। ওয়াইফে হাজবেন্ডে কষ্ট হয়েছে, দেখাস না ফাও টিভি দে। সকালবেলা বুড়া শাশুড়ি আম্মা ভাত রান্ধি দেয়, হে বুড়ি টিফিন বাক্স করি ভাত তো যা খায়, কে কার সেবা করে? সংসারে শান্তি আইব কত? শান্তিরে তো চাইনিজ করে দিয়ে কোবাই মারি লেছি। শান্তি রসুল্লাহ দিগেছে কেমনে? হুজুরের ক্লাসের 1,65,000 সাহাবী দিগেছে কিতা? তারপরে তাবিঈন কেরাম দিগেছে কিভাবে তাদের মেয়েদেরকে, তাদের ওয়াইফদেরকে? আমরা তো হিডার হতে কেউ নাই, সব কথা বলা যাবে না খুলে মেলে। যদি শান্তি পেতে চাও, আম্মা যদি জান্নাত পেতে চাও, এই তরিকা চলো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তো এই সমস্ত জোয়াইনা বুড়িগুন, বেড়িগুন, বেড়াগুন, তারপরে 800 সামিয়ানার নিচে স্থান পাইব। আগে মা বোনেরা জোয়ান অবস্থা নামাজ কলমা হরে না, অনতি চ্যাংড়া মানুষ, অনেক বয়স হয়েছে নি, বয়সের প্লুরাল নাম্বার বয়স। এই বয়স হল একটু টুকটাক বেদবি করে, তা মাইন্ড করিও না, ঠিক না? কিন্তু যখন হাবা কন্ট্রোল হইতো না, তখন বুঝবো যে হারা আফসারি কইছিল রে, আমরা এই মেয়ের বেদব কইছিলাম, আসলে তো ঠিক। এই যে জোয়ান বয়সে হলো ইবাদত,
জোয়ান বয়স হইলে আবাদত, বুড়া বয়সে পেনশন। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই যুবক যুবতী, ওই পুরুষ মহিলা যাদের অন্তর মসজিদের সাথে লটকানো। রাজনীতি করব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, কোর্ট কাছারি করব, কিন্তু কলব মসজিদের লগে হুক লাগায় আটকে থাকবো। আল্লাহু আকবার কইব, দৌড়াই মসজিদে চলে যাইব। ঠিক কিনা? মহিলারা যথা সময় নামাজ পড়ব, এতারা জোরের নামাজ আসরের লগে মিলে হরে, একবার গা গোসল দিয়ে শাড়ি মারি আয় না, এটা এত জাতীয় কাচ্য। আম্মা আজান দিব, অজু করি নামাজ পড়িয়ে নেবেন, গোসলের দেরি হইলে পরে করিয়ে, অসুবিধা কি? আর সব সময় ফুত পবিত্র থাকবেন। ভূমিকম্প ভোরবেলা ধরে, এ সময় তো আদা ল্যাংডা, কনে লুঙ্গি কনে খেয়ে। আরে হুন, ওই বেলানগর রিসিপুর দোয়ানো লাগছে মারামারি, জসিম আর কুদ্দুস না ঘুষাইবার আগে ফট করি জসিমের লুঙ্গিটা নিগুলি এলেছে, এবার এতে লুঙ্গি লইতে লইতে এতে গিয়ার 10 গা লাগা আলাইছে। আল্লাহ, তোরা মনে করিস আল্লাহ সালাক কম কে? ভোরবেলা প্রায় ভূমিকম্প ভোরবেলা হয়, আদা ল্যাংডা অবস্থায়। এই জন্য অজু করি হতিও, কোত্তা কাপড় ঠিক রে আইও, কই আল্লাহ হয়তো কোত্তায় কাফন আসি আইয়ে রে, আসি আইয়ে বিপদ হইলে কবি এতে আদা ল্যাংডা অবস্থা ধরব, কারণ লুঙ্গি কর্মী খবর নাই তো। আইনা বাতাত ইয়াদাহু, আইনা বাতাত লুঙ্গিউহু। নবীজি কয় হোতা তুড়ি আর দুইয়ে লাইও, কারণ তোমার রাত কোনো রাত্রি যাপন করছে, কইতে রাত কি এন্দি হাঁদাইছে না হেনে গেছে খবর নাই, এলা আতান আগে 3 বার দুইয়ে লাইও। তা আইনা বাতাত লুঙ্গিউহু, তার লুঙ্গি কোনে রাত্রি যাপন করছে, কি খাদের নিছে না কর্মী করছে, লুঙ্গি বুঝছো নি? তারপরে রশিদি বান্ধি হুতিও, যেভাবে আল্লাহ ব্যান রাখছে তারা শুরু করছে। আধা ঘন্টা আগে ফাঁকিরা কিসির মিছিল শুরু করছে, যেটা ওড়েন, যেটা আইয়ের আফসারি, যেটা আইয়ের গরু হাম্বা শুরু করে দিছে, উটেরা বিভিন্ন রকমের কিসির মিছিল হুমা ডাক শুরু করে দিছে। মানুষ করে হুতি গুমজার, তুরস্কে কনারে মিনি কেয়ামত হইয়া গেছে, নাই ফ্যামিলিতে কেউ নাই। আজ যা দুগা বাঁচি রয়েছে মাইয়া, দেখলাম অজ্ঞে এত বড় মাইয়ার বয়স 4 বছর হইব, আর ছোট অজ্ঞা আজ যা 2 বোন। ফেসবুকে দেখলাম দোনোকা কান্দে, মাইয়ার কান্দের দে মনে করছে বুঝ আছে, আর বোনের দুধের লে কান্দে, আঙ্গুল ভরি দেয়, এরপরে কান্দে আমজা করে ধরিয়ে বোনের কামিজ খুলি দুধ লাগাই দেয়। ওই মনে রাখছে মা, আর বোনে কানলে মা ব্লাউজ খুলি দিয়ে কিতা দিত এখান থেকে। এ ছোট্ট মাইয়া, আমি অবাক হয়ে গেছি, আল্লাহ কি দেখাইলা, কি দেখাইলা মাবুদ, কেয়ামত চলতেছে তো। বিপদ হরণ ছাড়া 20 দিনও বাইরে, 2 দিনও 3 দিনও তো ডাকা যায়, 3 দিনও ব্রিজের জয়েন্ট গুলা খুলি যাবো ভূমিকম্পে। এখানে 329 কিলোমিটার একদিক দিয়ে খালের মতো হয়ে গেছে, এরকম যদি ফাটল কোন দিক দিয়ে শুরু হয়ে বলা তো যায় না। বাইরে বিপদে ভাই কেন্দ্রে পাইস ফিরে ভাই, আরো শুধু যদি রুম বন্ধ করে দেস, যদি 12 তালা আটকাস 12 ঘন্টার ভিতরে এমনি মরে যাই, যদি আমার মনে হয় মাগো তালা আটকাই না, সাবা তো দূরের কথা, আর রু এত নরম। ওই সোমনি প্রাইম হাসপাতাল একদম গেছি, বললাম বাইরে আর টয়লেটে দেখছি নিচতলা, আর আগাই তো নিছি, ও মা ইংলিশ টয়লেট, আইকো ভাই এটা তো আর আগা হয়তো না, গ্যারামেটা আসেনি, কইটা 11 তালা, আগে তো নেশা আর সাঁচাই নেশা। এ লিফট একটা করে উঠেছি ভাই সাহেব, আর 88 লাখ টাকা লিফট, এটা ওমা 30 সেকেন্ড আর টানিয়ে উঠে লেছে। আইকো কোনাই আছেন, আইকো কোনাই আছি, 11 তালা, ইয়ে না আগ্রা গলা ঠিক আছে। এবার 2 জনারা হান্দা করে দিছে যে আগ্রা গলা ঠিক, মাকে বইছি কোত্তা কাপড় খুলি, এবার আর মনের ভিতরে করে আফসারি তুই 11 তালা আগা কয় আইতার ন, তাড়াতাড়ি আর গা খাবার শুরু হয়েছে, কি এর আগেই বেলা ডরের লগে আগাই গেছে কই এবার অজু টজু সিস্টেম করে আত্মুখ দুই বুঝাইতে আসি, মানে টয়লেট ময়লেট করছি, এটা করে করলাম তোরা করে রে কজুর আসি ভাই, আরে নামাচ্ছা নামা লিফট টিপ দিয়ে আরে নিছে, তাহলে আল্লাহ আল্লাহ রু আইছে, কনে আগা গেছে রু আইছে। হারে বিপদ রে বাইরে ভাই, ও বাইরে মহা বিপদ সামনে আইতেছে, আম্মাজি বিপদ আইতেছে, কত রঙে খাইতেছেন, কত রকমের চলতেছেন, কত কবরস্থানের দার্গা চলাই আগাইছেন আঙ্গাইছেন। এখন গ্যাস সিট দিলে অটো সিস্টেম চলে, এই গ্যাস বেশি দিন আর থাকতো না, মুহূর্তে লয় করিয়ে লাগবে আল্লাহ। যদি বাঁচতে চান আল্লাহরে ধরেন, নামাজটা শুরু করেন, নামাজ নামাজ এবং নামাজ। আল্লাহ আমার প্রেমিকদেরকে তুমি নামাজি হিসেবে কবুল করো। এই নামাজের জন্য যারা পাগল পারা, তারা
আরশের সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাইব। সুবহানাল্লাহ আয় কই অধিকার না রুবিল্লার টি আছে না আয় খাইছি বাইরে সুবহানাল্লাহ কোনটা কোয়া তোকে কি সুবহানাল্লাহ দরকার আছে না? তুই যে সেজদাতে কিতা হরস একটা বাক্য আছে সেজদাতে কিতা সুবহান রাব্বিয়াল আলা ওয়ার্ড 3টা সুবহান রব আলা। আল্লাহ আল্লাহ শানু আমনগো বেড়া বেড়ির করে আল্লাহ এভাবে মহব্বত করি মাথা মুসি কয় সুবহান কইছো কি ইল্লে বান্দা বান্দি আল্লাহ আমনে তো ভূত পবিত্র মহিয়ান করিয়ান সত্তা লা শারিক আল্লাহ আমনের কোন মূর্তি টুর্তি শিরক এগুলো হয় না। কত রব কইছো কি ইল্লে আমনে তো আর রব সূর্যের দেশে তো 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন হাঁটা দিচ্ছেন গাছের ভিতরে ভরি 1 সেকেন্ড অক্সিজেন জ্বালাইতে হাইড্রোজেন ক্ষয় করতে আনলেন 40,000 টন লাকড়ি লাগে 200 লিটার অক্সিজেন খাইয়ে আমি আফসারি সামান্য বীর্য থেকে মায়ের জরায়ুতে নিয়াত 10 মাস 10 দিন খাওয়াইছে এ নাফাক রক্ত খাওয়াই আপনি আরে বার করছেন তারপরে আপনি আরে দুনিয়াতে 60 বছর খাওয়াইছেন কত রঙের খানা খাওয়াইছেন আপনি আর রব কবরে 40,000 বছর খাওয়াইবেন হাসর মাঠে 50,000 বছর ফলছে রাতের ফ্লাইওভারে হেন খাওয়াইবেন 30,000 বছর আপনি আর রব আল্লাহকে বুঝলাম তুই আরে রবের স্বীকৃতি দিছ আল্লাহ কইস কিল্লাই আল্লাহ জানি আন্নে আলা আন্নে মহান আন্নে বড় আল্লাহ কত বড় তুই কেন জানোস কো হ্যাঁ আই বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি না আই জানি আন্নে কত বড় আল্লাহর লগে কথা চলতে আছে আল্লাহ কত বড় আপনি কোথায় আছেন বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশ কোথায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী কোথায় আছে তারপরে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ হে দেশটা কোথায় আছে হাজার হাজার সৌরজগতের দেশ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে হে দেশ কোথায় আছে হাজার হাজার মিল্কি ওয়ে দেশ নিয়ে গঠিত গ্যালাক্সিতে গ্যালাক্সি দেশিটা আবার কোথায় হাজার হাজার গ্যালাক্সি জগৎ নিয়ে গঠিত তারপরে ক্লাস্টার দেশটা কোথায় হাজার হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে হে দেশ কোথায় হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে হে দেশটা কোথায় হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে মহাশূন্য মহাজগতে এই কি শেষ বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি আর 99.99 অনন্ত মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না মোহাম্মদ সাল্লাল্লাহু কয়ে মহাজগতের পরে প্রথম আসমান হিডা আরো দূরে আরো বড় তার চেয়ে 500 বছরের দূরত্ব আখিরাতের দ্বিতীয় আসমান আরো দূরে আরো বড় এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ একটা তো একটা আরো দূরে আরো বড় তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ একটা তো একটা আরো দূরে আরো বড় তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া কো বান্দারে তুই যে বান্দা সেজদা দিয়ে আমি আল্লাহরে জ্ঞান কইছত সুবহান রাব্বিল আলা কইছত কথা দিলাম আমি আল্লাহ তোমার মতো পুরুষ মহিলাদের এই মাথা জাহান্নামের আযাবে নেব না নামাজ পড়লাহ না রে নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ঘোষক খাতামুন নবী তারপরে আর কোন নবী আসবে না নবীর ঘোষণাটা এই ঘোষণা
নবীর ঘোষণাটাই সরকারের ঘোষণা, আমার আল্লাহ সরকারের ঘোষণা। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, যেই পুরুষ মহিলার অন্তর মসজিদের রুমে, মসজিদের ছাড়া মসজিদে সেজদার জায়গাতে নামাজের লগে লটকানো, এই লোকগুলাকে আল্লাহর সে সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিব আল্লাহ। 4 নম্বর হইল রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই মানুষ, ওই পুরুষ মহিলারা মহিলাদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, বান্ধবীরা বান্ধবীদেরকে, পুরুষ পুরুষকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যাদের ভালোবাসা, তাদেরকে আল্লাহর আরশ সামিয়ানার নিচে 4 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিব। বললো যে আড়া তো আল্লাহ দিলে ভালোবাসা করে, 14 ফেব্রুয়ারি তারা ফুল দিছি না, ভ্যালেন্টাইন ডে, সিটিং গাছি সব, কে কারে ভালোবাসে? ভালোবাসা নাই, সব হইলো ভালোবাস, ভালো ব্যাম্বো স্টিক দাও, দাও, এটা সিটিং বাজি। ভাইদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি আল্লাহর দিনের কাজ করো, এই জন্য তোমাকে ভালোবাসি। বান্ধবী, তুমি নামাজ পড়ো, পর্দা করো, এক বান্ধবী আরেক বান্ধবীর ভালোবাসবো। হেতে হারা হারা হাপ্পে নিদি বেলা নগরে ইয়ে না, মাইয়ারা কলেজে যায়, স্কুলে যায়, হেতের হাপ্পে নিয়েন দি হারা, ইয়েন দি হারা ফুল লই, হেতে খাড়াইতে আজান, হেতের আব্বা মহিলা দেয় না, হইলা না রে বন্ধু, এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর লগে অজ্ঞ উৎসী ইয়েন দিতে আরো 2 বছর আগে, হেতের হাই জামা হাফ প্যান্ট ইয়েন দি হারা, এগুলো মিরে তোর নাম কি দেখো সাইফিল্লে, এখন তো তোর 2 টাকা তো ইয়েন তুই সোগা, হ্যাঁ হেরা করছ, হেরা ইগে জিজ্ঞে দে ইয়ের ইগা 2 ইঞ্চি বামে চলি এলে তো তোর রাইফেলে দেয়া যায় কজুরিটা স্টাইল। এরকম স্টাইলিশ যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া দেখলে ওইলে না গান কর, গানটা থাকুক, শব্দমালা পরিবর্তন হবে, তুই আল্লাহর হ, দেখবে আল্লাহ তোরে নিজে বিয়া করাইব 12,500 হুরের লগে। আসর করো 80,000 গেল মানে যায় খবর দিব, ম্যাডাম আফসারি ভাই না রোবেল না আসতেছে, ম্যাডামে কব হাল রয় তোমরা কি তাকে দেখেছিলে? তখন গেলমানেরা বলবো ম্যাডাম দেখছিলাম। ফাস্তা খিপ্পাহা, মহিলা অন্যরা টানে লুকোচুরি দিয়ে আন্দর মহলে ঢুকি যাইব, লুকাইয়ে যাইব। এই অন্যরার দাম ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম জগৎ বিক্রি করলেও মহিলার মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। যুবক তুই কার হইবি? আতখুলি দিয়াছাই মধ্যে কার? হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলার। কিরণ কসাকা গান, অন কসা গান সে হেডম আসেনি, লাগা রেডি। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুজকেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুজকেরই জ্বালা। হুর হাসে তোমার আশা, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আইসেন না আপনারা এনে লাগ। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। 1 মিনিট সময় উড়িচ্ছা তোকে হাদরি ওই মাদ্রাসাল্লাহ নগদে যা দিতে চাস 10 টাকা 20 টাকা 1000 100